সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্সকে দেয়া এক ইন্টারভিউতে বলেছেন উনি ডিসেম্বরে নেতাকর্মী সহ দেশে ফেরত আসবেন, সে সারেন্ডার করবেন। বলেছেন যদি আমাকে হত্যাও করে কিংবা মানে ওনার যে মৃত্যুদণ্ড দেয়া আছে সেটা কার্যকরও করে, তবুও উনি দেশে আসবেন এবং ডিসেম্বরে আসবেন। তো এবারে অনেকটা ফার্মভাবে বলেছেন। এর আগেরবার যেমন বলেছিলেন যে এই বছরের মধ্যে আসবেন। তো এবারে অনেকটা নির্দিষ্ট টাইম টেবিল দিয়েছেন যে উনি ডিসেম্বরে আসবেন। ইন্টারেস্টিংলি এতদিন সোশ্যাল মিডিয়ায় অনেকের একটা ধারণা ছিল যে শেখ হাসিনা আসলে বেঁচে নেই। কারণ ওনার ছবি, লাইভ ছবি, ভিডিও বা সত্যিকার অর্থে ওনার কোনো অ্যাপিয়ারেন্স দেখা যায়নি কোথাও। কিন্তু এইবার রয়টার্সকে যে ইন্টারভিউটা দিয়েছেন এটা টেলিফোন ইন্টারভিউ। তো ফলে ইট প্রুভস যে শি ইজ স্টিল ভেরি মাচ অ্যালাইভ। তো সেটা ভালো সংবাদ। ২ নম্বর সংবাদ হচ্ছে যে রয়টার্সকে দেয়া ওনার এই ইন্টারভিউ দেখে এনসিপির নাহিদ ইসলাম বলেছে যে শেখ হাসিনা আসবে ওনার ফাঁসির রায় কার্যকর করার জন্য, মানে জলদি করে ওনার ফাঁসির রায় কার্যকর করতে হবে। তো এই বিষয়ে আমার পার্সোনাল অভিমত হচ্ছে আমি আসলে এটাকে ওয়েলকাম জানাই। আমার কথা হচ্ছে যে বাংলাদেশের সরকার প্রধানরা ভালো করুক খারাপ করুক, দেশে থাকতে হবে, দেশে বিচার হবে, এবং সব কিছু দেশে বসেই করতে হবে। আপনি যদি দেশ চালনার শাসনভার গ্রহণ করেন এবং সেটা চলে যাওয়ার পর আপনি সেই দেশেই থাকেন, তাহলে আপনি যে কোনো কিছু করার সময় চিন্তা ভাবনা করবেন। খারাপ করার সময়ও চিন্তা করবেন, ভালো করার সময়ও চিন্তা করবেন। আর গণতন্ত্রের দেশে যদি আপনি খারাপ করেন, আইন আদালত আছে, বিচার হবে, ঠিকঠাক মতো বিচার হবে। তো শেখ হাসিনাদের বা অন্যান্য অনেক নেতাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অলরেডি বিচার হয়ে গেছে, কিছু মামলার রায় হয়ে গেছে, সেটা জুলাই গণ অভ্যুত্থানের পরে ইউনূস গভর্নমেন্টের আমলে হয়েছে। অনেক রায় হয়েছে, হয়তো রাশ করে হয়েছে, কারণ সেই সময় সব কিছু নর্মাল সার্কামস্ট্যান্সেস ছিল না। তো যেমন ধরেন যে জুলাই সনদ, গণভোট, তো এই সমস্ত জিনিস নিয়েও কিন্তু অনেক বিতর্ক আছে। বিতর্ক আছে বলে যেমন বিএনপি সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে আমরা তখন জুলাই সনদ, গণভোট এসব জিনিসে রাজি হয়েছি কেন? কারণ যদি ওরা ইলেকশন না করে, তো এই কথাটাই প্রমাণ করে সেই সময় যে সরকার, বিশেষ করে ইউনূস গভর্নমেন্টরা ব্যাকড বাই জামাত, এনসিপি, ওনারা যে ঠিকঠাক সব সিদ্ধান্ত নিয়েছেন তাও কিন্তু ঠিক না। সমস্ত সিদ্ধান্ত যে জনগণের মনোপুত হয়েছে বা অন্যান্য রাজনৈতিক দলের, বৃহৎ রাজনৈতিক দলের মনোপুত হয়েছে তাও কিন্তু না। তো এখন আওয়ামী লীগকে যেমন সেই সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, অনেক নেতাদের শাস্তি হয়েছে, ইনক্লুডিং শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো সেগুলি সবই হয়েছে কিন্তু ডক্টর ইউনূস গভর্নমেন্টের সময়। তো আমার একটা আর্গুমেন্ট হচ্ছে যে যদি বিএনপি বৃহত্তর দল হিসাবেও অনেক কিছু এখন বলে যে আমরা তখন অনেকটা কুইন আইনের মতো গিলেছি, যেমন এটা তো এক্সপ্লিসিটলি বলেছে যে ওনারা কেন গণভোটের রায় মানতেছেন না, জুলাই সনদ করতে চাচ্ছেন না, কারণ ওনারা সরকারিভাবে বলেছেন যে সেই সময় আমরা অনেকটা জোর করে এই সিদ্ধান্তগুলি মেনে নিয়েছি ইলেকশন হওয়ার জন্য। তো এর মানে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সময়ে অনেক ডিসিশন হয়েছে যেগুলি ইভেন বিএনপিও পছন্দ করেনি। তো বিএনপি যেহেতু এখন সরকারে আছে, 2/3 মেজরিটি নিয়ে আছে, তো ওনারাই যদি কিছু কিছু জিনিস পছন্দ না করেন, তো তার মানে হচ্ছে যে সেই সময়ের আরও অনেক ডিসিশনও তো হয়তো বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করে না, হতে পারে। তো সেগুলির মধ্যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তারপরে শেখ হাসিনা সহ অনেকের যে বিভিন্ন অপরাধে শাস্তি হয়েছে, তো সেগুলিও প্রপার হয়েছে কিনা আমরা তো 100% জানি না। এখন যেমন বিএনপি ওরা বলে যে ওরা প্রতিহিংসা পরায়ণ না, ওরা সঠিকভাবে সব কিছু করতে চায়।
তো যদি শেখ হাসিনারা এবং ওনার লোকজন সব আগের লিডাররা ফেরত আসুক, সারেন্ডার করুক এবং এখনকার গভর্নমেন্টে, এখনকার আইন আদালতে সঠিকভাবে বিচার হোক, ওনারা মামলায় আপিল করুক। যদি আপিলেও স্থির হয় নতুন করে মামলা মোকদ্দমায় যে ওনাদের শাস্তি হয় বহাল থাকবে, কমাবে, বাড়াবে, তাহলে তো আমরা জানবো যে বিএনপি গভর্নমেন্টের আন্ডারে ঠিকঠাক মতো বিচার হয়েছে, সেগুলিও আমরা খেয়াল করব। তো একই সাথে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করেছে সেটাও কিন্তু যদিও বিএনপির হাত ধরে সংবিধান সংশোধন করা হয়েছে, কিন্তু আসলে তো জিনিসটা হয়েছে ডক্টর ইউনূসের আমলে। তো ফলে হয়েছে কি, তো আমরা যেমন গণভোট নিয়ে মানতে চাচ্ছি না যে ওদের ইল মোটিভ ছিল, জুলাই সনদ মানতে চাচ্ছি না বিএনপি সহ যে ওদের ইল মোটিভ ছিল। তো তাহলে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগের যে আহ, আওয়ামী লীগের যে অনেক নেতাকর্মীদের বিচার হয়েছে, সেগুলিও প্রপার হয়েছে কিনা, অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কিনা আমরা তো জানি না। তো ফলে এখন যদি এরা সবাই ফেরত আসে এবং নূতন করে বিচার হয়, আপিল হয় এবং আবার সেটেলমেন্ট হয়, আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিয়েও আবার বিচার বিবেচনা হয়, তাহলে আমরা বুঝবো যে সত্যিভাবে সেগুলি হয়েছে কিনা। তো সেই জন্য শেখ হাসিনা এবং তার নেতা নেত্রীরা যদি ফেরত এসে সারেন্ডার কথা বলে, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি।